গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মনিস লাইফস্টাইল। তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। আর এই দেখো আমার ঘরের হাল এখন বেহাল হয়ে রয়েছে। একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে বাজারে গিয়েছিলাম। তোমাদেরকে তো আগের ব্লগে বলেছি যে বাজারে যাব। তো কেন বাজারে গিয়েছিলাম একটু পরে বলছি। আর এই যে শাড়ি টাড়ি আমি বার করে নিয়েছি। তো আজকে হচ্ছে শনিবার, বিপত্তারিণী বার আছে, মঙ্গলবার করতে পারিনি কারণ আমি ঘুরতে গিয়েছিলাম। তো ওই কারণেই আমি বাজারে গিয়েছিলাম। ফল টল কিনে এনেছি, মিষ্টি কিনে এনেছি, ফুল কিনে এনেছি, যেগুলো দরকার আর কি ওগুলো আমি কিনে এনেছি। তো চলো আমি ঝপঝপ করে স্নান টান করে নিই। আর ওদিকে ঘরের কাজ ঠাম্মা হাফ করে নিয়েছে। তারপরে তোমার আমি সব ময়দা ফয়দা কিনে এনেছি, গ্যাসটা মুছবো, মুছে তারপর স্নান টান করে পুজো দিয়ে এসে তারপরে লুচি বানাবো। তো চলো ঝটপট আমি ওগুলো মুছে নিই, মুছে নিয়ে স্নান টান করে আবার কথা বলছি। এদিকে দেখো আমি এই শাড়িটা পরবো, ওই জন্য বের করে নিয়েছি আলমারি থেকে। আর আমার বুকু নাইটি পরে যাবে, তাই তো? শরীর ঠিক আছে বাবা? গাইস এর শরীর খুবই খারাপ, তাই তো? খেয়েছিস? ভাত খেয়েছিস? ঠিক আছে, তো চলো স্নান টান করে নিই। আমি একেবারে রেডি হয়ে মন্দিরে চলে এসেছি, কারণ মন্দিরে ফলগুলো রেখেছিলাম। ঠিক আছে, এবার ডালাটা আমি সাজিয়ে নিই, সাজিয়ে নিয়ে এবার বেরোবো। আর ওই দিক দিয়ে আমি আমার বৌদিকে ফোন করে দিচ্ছি, উনিও আসছে। তো চলো ডালাটা চটপট সাজিয়ে নিই। পরে যাচ্ছি মন্দিরের দিকে। এই যে আমার পুকু, এই যে বৌদি। তো চলো যাওয়া যাক। তো আমরা এই মন্দিরে পুজো দিয়েছি, বিপত্তারিণী। খুব সুন্দর মন্দিরটা আর খুবই ভালো। ঠিক আছে, আমরা এখানে প্রতি বছরই আসি। দেখো অঞ্জলি দেওয়ার পরে আমরা ওই যে মোমবাতি দেখাতে হয়, ধূপ দেখাতে হয় ঠাকুরকে। তো ওখানে আমরা মোমবাতি ধূপ ধরিয়ে দিয়েছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বাড়িতে যাচ্ছি এবার। আর আমার পিপি দেখো হেঁটে হেঁটে যাচ্ছে, খালি বলছে পিক কোলে নে না। কিন্তু হেঁটে যেতে পারবি তো? নাইটি পরে যাচ্ছে। তো চলো বাড়ির দিকে যাই। আমি বাড়িতে চলে এসেছি, সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি, সবাই খেয়ে নিয়েছে। ঠিক আছে, আমার জেঠিমাকে আমি দিতে গিয়েছি একটা ফল, বলছে একটা ফল কেউ দেয় নাকি, 13টা ফল দিতে হবে। তো আমি আবার চলে এলাম। আর যে এখন আমি পারবো না, কারণ এখন আমাকে রান্না মানে লুচি বানাতে হবে। আমি বিকেলবেলা কেটে তোমাকে দেবো। তো জেঠিমা বলে ঠিক আছে, কিন্তু ওই সন্দেশটা দিয়ে এসেছি জেঠিমাদের। আর মোটামুটি সবাইকে দিয়ে দিয়েছি, ঠাম্মাকেও ডোর বেঁধে দিয়েছি। আর এই যে আমিও বেঁধে নিয়েছি ডোর। তো বোন তো নেই, মাও নেই, কাজে গেছে ওরা আসুক, ওদেরকেও বেঁধে দেবো। তো ঠিক আছে চলো। শাড়ি পরে কেমন লাগছে কমেন্ট করতে ভুলো না কিন্তু। শাড়ি পরলে না মেয়েদের লুকটাই আলাদা হয়ে যায়। আমার তো খুবই ভালো লাগছে। এই দেখো, আর পুরো ঘেমে দেখো আমার পুরো ব্লাউজটাই ভিজে গেছে। আর বাইরে যা রোদ বাবারে, কী বলবো। সকালবেলার দিকে একটু একটু বৃষ্টি হচ্ছিল, আবার এখন কি রোদ। তো যাই হোক, কিছু করার নেই আর কিছু বলারও নেই ওই নিয়ে। তো চলো আমি জব করে লুচিগুলো করে নিই। বেলছি, ভাজছি। এইখানে দেখছো কিরকম বেলছি। একটু 19-20 হয়ে গেল। তো চলো এবার ছাড়া যাক। এই যে আমার খাবার, আমার লুচি বানানো পুরো ডান হয়ে গেছে। বাজার থেকে সবই কিনে এনেছিলাম, সিমুই করব ভেবেছিলাম। তো সিমুই করতে গেলে তো দুধ লাগবে না, তো দুধ কিনতে গিয়েছিলাম, দুধ আমি পাইনি, দোকান বন্ধ হয়ে গেছে। আমার মাথায়ও ছিল না। ফ্রিজে আছে, সে ডিপ ফ্রিজ আছে মাছের সাথে। ঠাম্মা বললো করিস না। আর ঠিকই তো, এত কষ্ট করার পর যদি আঁশটাই খেয়ে নিই তাহলে কী করে হবে। তো ওই জন্য ঘরে তোমার কি বলে ওটা, গুড় ছিল। তো ওই গুড় দিয়েই এখন খাবো। আর আমও নিয়ে নিয়েছি কেটে। তো চলো আগে শাড়িটা খুলি, খুলে তারপরে খাবো। আর এই দেখো পুরো ঘেমে গেছি আমি, এরকম সারাক্ষণ আমি ঘামতে থাকি। তো চলো চটপট খেয়ে নিই, খিদে পাচ্ছে কিন্তু। তো গাইস খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। আর আমার বুবুটা এত হারামি, আমাকে একটু ঘুমাতেই দিল না, এতটা বদমাস। আর কিরকম সেজেছে দেখো। ওকে নিয়ে এখন ডাক্তারখানায় যেতে হবে। মানে
ও মানে 3:30 থেকে জ্বালিয়ে যাচ্ছে, পিয়া আমাকে ডাক্তারখানায় নিয়ে যাবি না, ডাক্তারখানায় নিয়ে যাবি না। ওর বাবা থেকে কচি কচি টাকাগুলো নিয়ে আসলো। আমি বলছি এখনো দেরি আছে, ডাক্তারখানায় দেরি আছে। বলছে না দেরি নেই, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা, আমার শরীরটা ভালো লাগছে না। 100 টাকা 200 টাকা বাবা 200 টাকা। তারপর এটা 100 টাকা। হ্যাঁ, তারপর ওগুলো তো 100 টাকারই নোট। 100 টাকা 100 টাকা। তো চলো আমি ঝপঝপ রেডি হয়ে নি। আর আমার হাল দেখো পুরো বেহাল হয়ে গেছে। শুয়েছিলাম, টেনে টেনে ওঠালো ওকে, ওঠালো আমাকে। মানে এত হরামি, আর কি সুন্দর সেজেছে দেখো। মানে কোথাও যাবার কথা হলে রেডি যে এত সুন্দর করে হবে বলার কথা না। দেখো কি সুন্দর সেজেছে দেখো, পুরো সাদা মাদর। গাইস যদি তোমরা এত টাকা নিতে যে তুমি 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে তাই লাইক। ও গাইস তোমাদের তো আরেকটা কথা বলাই হয়নি, আমার 100 জন হয়ে গেছে সাবস্ক্রাইব। আমি খুবই খুশি, খুবই খুশি, কি বলবো। তো অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। আমার এত আনন্দ হচ্ছে কি বলবো। লাগছে সর সর সর, আরে হয়েছে সর। গাইস এই যে ঝপাং করে আমি রেডি হয়ে গেছি, আর আমার বহু তো রেডি হয়েই ছিল। তো চলো ডাক্তারবাবুকে ফোন করা হয়ে গেছে, উনি চেম্বার খুলে নিয়েছে। তো আমরা রওনা হই, তাই তো। তো চলো এবার বেরোই। সেই জন্য ভাইজিকে ডাক্তারখানায় নিয়ে চলে এসেছি। আর ডাক্তারবাবুটা খুবই ভালো, ঠিক আছে, বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে দেখে। ওকে নিয়ে চলে এসেছি, ঠিক আছে। ওকে বললো যে ঠান্ডা লেগেছে ওর, তো ঠান্ডা থেকে দূরে রাখতে, কলা মুসম্বি এসব খেতে না বললো। আর বৃষ্টিতে ভিজেছিল কয়েকদিন আগে, সেটাও বারণ করলো। আর চা খেতে দিতে বললো, মানে গরম গরম যেন খায়। এইগুলোই, আর কিছুই না, ভয় কিছু নেই। তো চলো রাতের জন্য তো খাবার বানাতে হবে। তো কি কি বানাই জানি না, কি কি বানাবো, তো দেখাই যাক। আর আমাকে তো লুচি খেতে হবে, আমার ভালো লাগছে না লুচি খেতে। দেখি বোনকে ফোন করবো, দেখি ও কি বলে, হয় রুটি নয় পরোটা। তো চলো ওকে ফোন করে নিই। তো আমি বোনকে ফোন করেছিলাম, দাদাও বললো পরোটা কর, বোনও বললো পরোটা করতে। আর আমারও ভালো লাগছে না লুচি খেতে, তো পরোটাই করলাম। তো চলো ঝটপট খেয়ে নিই। হ্যাঁ বকু দেখো, এই দেখো কিরমভাবে খাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বোন ওদিকে বিছানাও করে নিয়েছে, ওরা শুয়েও পড়েছে। এবার আমি সব গুছিয়ে নিয়েছি এদিকে রান্নার বাসন টাসনগুলো। এবার আমিও ঘুমিয়ে পড়বো। দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা। চলো গুড নাইট। ভিডিওটা এত অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে আমি ভালো থাকবো, তোমরাও ভালো থেকো, আমার ভিডিও দেখতে থাকো। টাটা।